আসো। আচ্ছা, ক্যালসিয়ামের হেলথ বেনিফিটটা একটু দেখেন। হেলদি বোন অ্যান্ড টিথ, সুস্থ দাঁত এবং হাড়ের জন্য কি লাগবে? ক্যালসিয়াম লাগবে। ভিটামিন ডিও লাগবে না? ভিটামিন ডিও লাগবে। এরপরে বলতেছি ব্লাড ক্লটিং, ঠিক আছে? আমাদের কি রক্ত যে জমাট বাঁধে, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতে কি ক্যালসিয়াম ইম্পর্টেন্ট না? ক্যালসিয়াম একটা ক্লটিং ফ্যাক্টর, মনে আছে? ক্লটিং ফ্যাক্টরগুলোর কথা মনে আছে? ক্লটিং ফ্যাক্টর কাকে বলে? যে ফ্যাক্টরগুলো জমাট বাঁধতে সাহায্য করে। কয়টা ফ্যাক্টর আছে আমাদের দেহে? 14টি ফ্যাক্টর আছে। 14টি ফ্যাক্টরের মধ্যে ক্যালসিয়াম কত নাম্বার ছিল? 4 জোরে বলেন। 4 নাম্বার। তাহলে ক্যালসিয়াম ডাইরেক্টলি কি একটা ক্লটিং ফ্যাক্টর। তার মানে ক্যালসিয়াম যদি না থাকে, ফিব্রিন মনোমার থেকে পলিমারাইজেশন রিঅ্যাকশন হয়ে ফিব্রিন পলিমার তৈরি হবে না। আর ফিব্রিন পলিমার যদি তৈরি না হয় তাহলে কি রক্ত জমাট বাঁধবে না। মনে আছে এটা? যে ফিব্রিন মনোমার থেকে ফিব্রিন পলিমার তৈরি হয়, ফিব্রিন পলিমারগুলো থেকে কি ইনসলিবল ফিব্রিন ক্লট তৈরি হয় ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরের মাধ্যমে। তাহলে এখানে আমরা একটা জিনিস জানলাম, সে কি ব্লাড ক্লটিংয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখেন, এগুলো কিন্তু আমরা সব পড়ে আসছি, জাস্ট এখন জানতেছি। অ্যানাটমি ফিজিওলজিতে পড়ছি, এখন কি ওইখানে জাস্ট ইউটিলাইজেশন করব। এরপর একটা দেখেন, এটাও আমরা পড়ছি, মাসেল কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনে কি ক্যালসিয়ামের ভূমিকা আছে না? মাসেল কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনে ক্যালসিয়াম আয়নের ভূমিকা কি? মাসেলে 3 ধরনের প্রোটিন থাকে, তাই না? সেই প্রোটিনগুলোর নাম কি? কি নাম? অ্যাক্টিন, মায়োসিন অ্যান্ড প্রোপোনিনসি, ঠিক আছে? এই 3টা প্রোটিনের অ্যাক্টিভিটির কারণে কি হচ্ছে? ক্যালসিয়াম ভিতরে ঢুকলে মাসেল কন্ট্রাকশন হচ্ছে, ক্যালসিয়াম বের হয়ে আসলে কি হচ্ছে? মাসেল রিল্যাক্সেশন হচ্ছে। এটা আমরা পড়ে আসছি না? তাহলে ক্যালসিয়াম যদি না থাকে, ক্যালসিয়ামের যদি ডেফিসিয়েন্সি থাকে, কি হবে? মাসেল রিল্যাক্সেশন কন্ট্রাকশনের সমস্যা হবে না? সমস্যা হবে। এরপরে বলছে কি নার্ভ ট্রান্সমিশন, ঠিক আছে? এই যে আমাদের বলতেছি এক নার্ভ থেকে আরেক নার্ভের মাঝখানে একটা গ্যাপ থাকে, তাই না? গ্যাপটার নাম কি? দুইটা নার্ভের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, দুইটা নিউরনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, সেটার নাম কি? সবগুলার মাথায় মাথায় বাড়ি লাগাবো। মাথায় বাড়ি দিব না, মাথায় মাথায় বাড়ি লাগাবো, যেন এক মাথা থেকে আরেক মাথায় কিছু ট্রান্সমিটেড হয়। সাইন্যাপস। দুটি নিউরনের মধ্যবর্তী ফাঁকা জায়গাকে কি বলে? সাইন্যাপস বলে। আর এক নিউরন থেকে অন্য নিউরনে নার্ভ ইম্পালস ট্রান্সমিশনের জন্য যে সকল কেমিক্যাল মেডিয়েটর ওই সাইন্যাপটিক স্পেসে রিলিজ হয়, সেই সকল কেমিক্যাল মেডিয়েটরকে কি বলে? নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারগুলোও নার্ভ এন্ডিং থেকে বের হওয়ার জন্য কি দরকার? ক্যালসিয়াম দরকার। নিউরোট্রান্সমিটারগুলো যদি না বের হয় তাহলে কি হবে না? এক নিউরন থেকে অন্য নিউরনে ইম্পালস ট্রান্সমিশন হবে না। আলটিমেট কি হবে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওকে, এরপরে বলছে এনার্জি প্রোডাকশন এবং ইমিউন ফাংশন সচল রাখার জন্য কি ক্যালসিয়াম দরকার। তাহলে এনার্জি কোথায় প্রডিউস হয়? প্রোডাকশন হবে। ওকে, তাহলে এনার্জি প্রোডাকশন এবং ইমিউন ফাংশন সচল রাখতেও কি হয়? ক্যালসিয়ামের দরকার হয়। অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস, এইসব আমরা পড়ে আসছি। অস্টিওপোরোসিস কি জিনিস বলেন জাকারিয়া? হোয়াট ইজ অস্টিওপোরোসিস? অস্টিওপোরোসিস কি?
This one, what is osteoporosis? What is osteomalacia? Osteomalacia কি? আরে সহজভাবে তো বুঝতেই পারেন। পোরোসিস মানে কি? ক্ষয় হয়ে যাওয়া। ম্যালাসিয়া মানে কি? দুর্বল হয়ে যাওয়া। সবই হয় ক্যালসিয়ামের অভাবে। অস্টিও আর্থ্রাইটিস কি? অস্টিও বলছি, আর্থ্রাইটিসও বলছি, তার মানে কি? আর্থ্রাইটিস মানে জয়েন্ট, শুধু জয়েন্ট না, বোন অ্যান্ড জয়েন্টে যদি ব্যথা হয় বা ইনফ্লামেশন হয় তার নাম কি? অস্টিও আর্থ্রাইটিস। এই প্রত্যেকটা প্রিভেন্ট করার জন্য কি লাগবে? ক্যালসিয়াম লাগবে। নেক্সট ওয়ান বলছে হাই ব্লাড প্রেশার, তারপরে কি? হায়ার কোলেস্টেরল লেভেল এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রিভেন্ট করার জন্য কি দরকার? ক্যালসিয়াম দরকার। হার্টের সাথে ক্যালসিয়ামের সম্পর্ক আছে না? দেখবেন হার্ট প্রেশার বেড়ে গেলে আমরা একটা ওষুধ দেই, নাম কি? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য। অ্যামলোডিপিন, নিফিডিপিন, ডিলটায়াজিম, এই টাইপের ড্রাগগুলা, ঠিক আছে, এরা ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে। তার মানে কি? ক্যালসিয়ামকে ভিতরে ঢুকতে দেয় না। ক্যালসিয়াম ভিতরে না ঢুকলে কি হয়? মাসেল রিল্যাক্স হয়, ব্লাড ভেসেলগুলো রিল্যাক্স হয়, আলটিমেট কি হয়? ব্লাড প্রেশার কমে যায়। আবার যে হার্ট পাম্প করতেছে, হার্টের পাম্পের জন্য কি দরকার? ক্যালসিয়াম দরকার। তাহলে হার্ট পাম্প করতেছে, এর জন্য যদি ক্যালসিয়াম লাগে, ক্যালসিয়াম চ্যানেলকে যদি আমি ব্লক করে দেই, কি হবে? হার্টের পাম্পটাও এত স্ট্রংলি হবে না, তার মানে হার্ট রেটও কি হবে? কমে যাবে, আলটিমেট ব্লাড প্রেশার কমে যাবে। ব্লাড প্রেশার কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? খাদিজা বলেন, ব্লাড প্রেশার কি কি জিনিসের উপর ডিপেন্ড করে? কি কি সেই চারটা জিনিস? কি খাদিজা কি ভাত খেয়ে আসেন না? কিছু খেয়ে আসেন না? 3 দিন ধরে খান না? কথা বলে এমন ভাবে যে ওর কথা ওর কানে, মানে এই দিক থেকে ওর কানে নিচে জোরে কথা বলতে হবে। আর একটু পরে আসলে একসাথে বের হয়ে যাওয়ার সুযোগ হইতো। এক ঢিলে দুই পাখি, আসলাম আর গেলাম। তা ঠিক, কোনো দোষ আপনার না, সব দোষ হচ্ছে ওকে। ওকে ফাইন। এরপরে দেখেন ব্লাড প্রেশার ডিপেন্ড করে 2-3টা জিনিসের উপর, তাই না? মূলত 2টা, এরপরও ভাগ করে ফেলা যায়, তাই না? বিপি সমান সমান কি? কার্ডিয়াক আউটপুট গুণন পেরিফেরাল রেজিস্ট্যান্স। কার্ডিয়াক আউটপুট বলতে আমরা কি বুঝি? স্ট্রোক ভলিউম গুণন হার্ট রেট গুণন পেরিফেরাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে হার্ট রেট যদি বাড়ে কি হবে? বিপি বাড়বে, কমলে বিপি কমবে। স্ট্রোক ভলিউম বাড়লে বাড়বে, কমলে কমবে। পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে বাড়বে, কমলে কমবে। শুধু লিখে লিখে খাতা ভরান, এরপরে কি করবেন? খাতা শেষ হবে আর কেজি ধরে বিক্রি করতে থাকবেন। সব শিখবে কে? ওই যে বাঙালিওয়ালা, আপনারা কিছু শিখা হবে না। নেক্সট, ওকে, এরপরেরটা যান। ক্যালসিয়ামের পরেরগুলো বাকিগুলো সহজ আছে। এখানে আয়োডিনের জায়গায় আয়োডিন লিখে দেন, আই নিচে একটা দাগ দিয়ে দেন, তাহলে আয়োডিন হয়ে যাবে। 2 নাম্বারটা, আচ্ছা, ক্যালসিয়ামে যদি ডেফিসিয়েন্সি হয়, কি কি হয় আমরা বলছিলাম, তাই না? ক্যালসিয়ামের যদি ডেফিসিয়েন্সি হয়, এটা আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে আসছি। বাচ্চাদের কি হয়? রিকেটস। বড়দের কি হয়? অস্টিওম্যালাসিয়া হয়। এছাড়াও দেখেন অ্যাবনর্মাল হার্টবিট হতে পারে। হার্টবিট কি হতে পারে? অ্যাবনর্মাল হতে পারে। ডিমেনশিয়া হতে পারে, মাসেল স্পাজম, কনভালশন হতে পারে। আচ্ছা, যদি ক্যালসিয়াম বেশি খান কি হবে? ক্যালসিয়াম বেশি খেলে কনস্টিপেশন হবে, কিডনিতে স্টোন হবে, আয়রনের অ্যাবজর্পশন কমে যাবে, টিস্যু ক্যালসিফিকেটেড হয়ে যেতে পারে, ম্যাগনেসিয়ামের অভাব দেখা দিবে শরীরে। তাহলে ক্যালসিয়াম বেশিও আমার জন্য ভালো না, ক্যালসিয়াম কমও আমার জন্য কি ভালো না। ক্যালসিয়াম যতটুকু থাকা দরকার ততটুকুই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তবতা, আপনাদের শিক্ষা দেওয়া।
বাট বডি আপনাদেরকে এই জিনিসটা শেখাতেই পারছে না যে কোনো জিনিসের প্রতি খুব বেশি আকৃষ্ট হওয়া যাবে না, কোনো জিনিসকে খুব বেশি নেগলেক্টও করা যাবে না। যতটুকু যার সীমানা ততটুকু কি, ততটুকুর ভিতরেই তাকে রাখতে হবে। ঠিক আছে, কোনো কিছু নিয়েই বাড়াবাড়ি করা যাবে না। এরপরে 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারে কি আছে? আয়োডিন। আয়োডিনের টিটাকে আই করে দেন, নিচে একটা দাগ দিয়ে দিলে এটা আই হয়ে যাবে, তাই না? টি এর মতো করে নিচে একটা দাগ দিয়ে দেন। এই আপনারা সব ঠিক করা কেন? স্যার আমি ঠিক করছি। কিভাবে? স্যার কইরা বাহ বাহ, অনেক কষ্ট ভেরি গুড। আচ্ছা, আয়োডিনে দেখেন, আয়োডিন ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর থাইরয়েড হরমোন, তাই না? আয়োডিন কি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনে কি কি, থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন নিঃসৃত হয় বলেন সাথী? হোয়াট আর দ্য হরমোন রিলিজড ফ্রম থাইরয়েড গ্ল্যান্ড? ভুলে গেছি স্যার। কার মনে আছে বলেন? থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন তৈরি হয়? T3, T4, TSH, তাই না? থাইরক্সিন, ট্রাই আয়োডো থাইরোনিন, ক্যালসিটোনিন। তার মানে এখানে যে হরমোন দুইটা, থাইরক্সিন এবং ট্রাই আয়োডো থাইরোনিন, প্রত্যেকটাই ডিপেন্ডস অন আয়োডিন। আয়োডিন যদি ব্লাড মানে রক্তে বা আমাদের বডিতে জমা থাকে, থাইরয়েড হরমোন তৈরি হবে, আর না থাকলেই কি তৈরি হবে না। ঠিক আছে, তাহলে থাইরয়েড আয়োডিনটা কি স্পেসিফিক ফর থাইরয়েড। সেই জন্য আয়োডিনের অভাবে কি হয়? থাইরয়েড ফুলে যায়, গলগণ্ড রোগ হয়, গয়টা। ওকে, এরপরে বলছে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের ক্ষতিকর ইফেক্ট প্রিভেন্ট করে। যদি আমাদের শরীরে এমন কোনো ম্যাটেরিয়াল ঢুকে যায় যেটা কি রেডিও অ্যাক্টিভ, বিকিরণ নিঃসৃত করে, এই টাইপের রেডিও অ্যাক্টিভ উপাদান থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, তাই না? যেমন প্রোভিডন আয়োডিন দিয়ে কি করে, যে কোনো জায়গায় বাহির এক্সটার্নাল অ্যান্টিসেপটিক হিসাবে এটা ব্যবহার করতেই পারে। ওকে, রিলিফ পেইন সোরনেস অফ কি ফিব্রোসিস্টিক ব্রেস্ট। যদি ব্রেস্ট ক্যান্সার হয়, ব্রেস্ট টিউমার হয়, সেখানেও কি প্রোভিডন আয়োডিন ব্যবহারের মাধ্যমে কি করতে পারে, ওই পেইনটা সোরনেসটা কি সামান্য একটু রিলিফ করতে পারে। নেক্সট ওয়ান দেখেন, আয়রন। ঠিক আছে, আয়রন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেহের জন্য দরকার কি কতগুলা জিনিস তৈরি হওয়ার জন্য, যেমন আরবিসির হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য, কোলাজেন তৈরি হওয়ার জন্য, ইলাস্টিন এবং নিউরোট্রান্সমিটার তৈরিতে কি করে, এটা সাহায্য করে। ওকে, এরপরে দেখেন কপার। স্যার কোলাজেন কি বাংলাতে কি? কোনটা? কোলাজেন। কোলাজেন হচ্ছে কি একটা নিউরোটিয়া, কি বলে কি কানেকটিভ টিস্যু। ঠিক আছে, কোলাজেনগুলো হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু। ঠিক আছে, ফাইব্রাস কানেকটিভ টিস্যুর মধ্যে পড়বে এগুলো। ওকে, নেক্সট ওয়ান দেখেন কপার। কপার কি হিমোগ্লোবিন প্রোডাকশন, আয়রন অ্যাবজর্পশন, নিউরোট্রান্সমিটার, নর অ্যাড্রিনালিন প্রোডাকশনে কি করে, সাহায্য করে। নর অ্যাড্রিনালিন কোথা থেকে তৈরি হয় বলেন সাথী? নর অ্যাড্রিনালিন কোথা থেকে তৈরি হয়? মেয়েটার কপালে ভাঁজ পড়ে গেছে, আজকে হয়েছে কাজ। কেন যে বললাম পরে দাগাইছিস। বলেন নর অ্যাড্রিনালিন কোথা থেকে তৈরি হয়? তানভীর, নর অ্যাড্রিনালিন কোথা থেকে তৈরি হয়? একজনও বলতে পারেন না নর অ্যাড্রিনালিন কোথা থেকে তৈরি হয়? মাথায় মাথায় বাড়ি দিতে হবে, মাথায় মাথায় বাড়ি, তাই না? যে যার পাশে আছেন তার মাথা কোথা থেকে? অ্যাড্রিনাল কর্টেক্স আর অ্যাড্রিনাল মেডুলা তো হচ্ছে কি পার্ট অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এখন অ্যাড্রিনাল মেডুলা থেকে কি কি হরমোন তৈরি হতো? হ্যাঁ, অ্যাড্রিনাল মেডুলা থেকে 3টা হরমোন তৈরি হতো, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, ডোপামিন। তাহলে অ্যাড্রিনালিন, এই নর অ্যাড্রিনালিন হরমোনটা তৈরি হওয়ার জন্য কি লাগবে? কপার লাগবে। আয়রনের অ্যাবজর্পশনও হেল্প করে কপার।
হিমোগ্লোবিন প্রোডাকশনও হেল্প করে কি কপার। আমরা ইয়া পড়ছি না হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য কি কি নিউট্রিশনাল উপাদান লাগে, এর ভিতরে আমরা কপার, কোবাল্ট, জিঙ্ক এগুলোর নাম দিছি না। তাহলে কপার তো এখানে লাগে, আমরা পড়ে আসছি, এখন মনে থাকবে না কেন? আর্থ্রাইটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যান্সার প্রিভেনশনও কি করতে পারে কপার? সাহায্য করতে পারে। নেক্সট ওয়ান ক্রোমিয়াম। ক্রোমিয়াম হেল্প করে গ্লুকোজ মেটাবলিজমে ব্লাড গ্লুকোজ লেভেল রেগুলেট করার জন্য। ডায়াবেটিক্স, হাইপোগ্লাইসেমিয়া, সিভিডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং হাইপার টেনশন প্রিভেন্ট করার জন্য এটা হেল্প করে। ঠিক আছে, তাহলে ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য ক্রোমিয়াম কি খুব ভালো একটা মিনারেল না? তবে এটা যদি বেশি পরিমাণ খান, ক্রোমিয়াম ইটসেলফ কি করতে পারে দেখেন, যদি ডেফিসিয়েন্সি হয় গ্রোথ কমে যাবে, যদি ক্রোমিয়ামের অভাব হয় গ্রোথ কমে যাবে, ক্ষুধা কমে যাবে, পোর অ্যাপিটাইট হবে, ডিলেড ওন হিলিং, কোথাও যদি কেটে যায় ক্ষত শুকাতে দেরি হবে, অ্যাবনর্মালিটিস অফ টেস্ট, যে কোনো স্বাদ গ্রহণ করবেন এই স্বাদ গ্রহণের ক্ষেত্রে কি হবে, বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটিস দেখা যাবে। ঠিক আছে, এগুলো করে নিলে পারবেন, ভিশন চেঞ্জ হয়ে যাবে, স্কিন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, স্পার্ম কাউন্ট কমে যাবে। টক্সিসিটি যদি হয় তাহলে কি হবে বলছে কি, হাই ডোজ মে কজেস কপার ডেফিসিয়েন্সি, জিআইটি ডিজিজ, ইম্পেয়ার্ড ইমিউন ফাংশন। তাহলে ইমিউন ফাংশনকে নষ্ট করবে। জিআইটি মানে কি, জিআইটি অর্থ কি সাথী, হোয়াট ইজ জিআইটি? বলেন তানভীর, জিআইটি মানে কি? মিস মিলি বলেন, হোয়াট ইজ জিআইটি? মাথায় মাথায় বাড়ি দিব, বুঝছেন, শুধু বলতেছি, একদিন সত্যিই দিব মাথায় মাথায় বাড়ি। জিআইটি মানে কি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, দেখছেন ট্রাফিক জ্যাম। কি দোষ? আমার দোষ না, দোষ হচ্ছে কি ট্রাফিক জ্যাম। মানে কথাটা পেটের ভিতরেই ছিল, পেট থেকে মাথা পর্যন্ত আসতে একটু দেরি হয়ে গেছে। ভুল হতেই পারে, ভুল হওয়ার জন্য তো আর শাস্তি দেওয়া হচ্ছে না। ওকে, এরপরে দেখেন জিঙ্ক, ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। ঠিক আছে, পার্সোনালি আমার খুব লাইকিং একটা প্রোডাক্ট হচ্ছে কি জিঙ্ক। দেখেন জিঙ্কের হেলথ বেনিফিটটা কি বলছে কি, ইট ইজ এসেনশিয়াল পার্ট অফ মোর দেন 200 এনজাইম। আমাদের বডিতে হাজার হাজার এনজাইম কি বিভিন্ন কাজের সাথে জড়িত। এর ভিতরে কি প্রায় 200রও বেশি এনজাইমের সাথে সরাসরি রিলেটেড কি জিঙ্ক। 100 এনজাইমের সাথে রিলেটেড, তার কথা তো বললাম না। ম্যাগনেসিয়াম পড়ি নাই আমরা। আচ্ছা, ম্যাগনেসিয়াম এখানে দেয়নি, তাহলে অন্য সেমিস্টারে পড়াইছি। ঠিক আছে, ম্যাগনেসিয়াম আরেকটা উপাদান যেটা প্রায় 100 এনজাইমকে কি করে, এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। জিঙ্কও প্রায় কি মোর দেন 200 এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। পরেরটা দেখেন, ইট ইজ ইনভলভ ইন সেন্স অফ টেস্ট মেজর পার্ট অফ ইমিউন সিস্টেম। তাহলে দেখেন মেজর পার্ট অফ ইমিউন সিস্টেম, আপনি যদি আপনার বডির রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে যান, উইদাউট জিঙ্ক, উইদাউট ভিটামিন বি, উইদাউট ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই, কখনোই সম্ভব না। ঠিক আছে, তাহলে রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য জিঙ্ক ভেরি মাচ এসেনশিয়াল এলিমেন্টস। আপনার রোগ প্রতিরোধ ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে ম্যাক্সিমাম লেভেলে হেল্প করবে কে, জিঙ্ক। সেই জন্য দেখবেন বাচ্চাদের ভাইরাল ফিভারে, ভাইরাল ডায়রিয়াতে, রোটা ভাইরাস জনিত যে ডায়রিয়া হয়, ঠিক আছে, একেবারে ইফেক্টিভ ওষুধই হচ্ছে শুধু বেবি জিঙ্ক বা জিঙ্ক। কারণ জিঙ্ক কি করে, ভাইরাসের বিরুদ্ধে কোনো ওষুধ দিয়ে লাভ আছে? তাহলে জিঙ্ক কি করবে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি হয় তাহলে অবশ্যই কি রোগ প্রতিরোধ ক্ষমতায় রোটা ভাইরাসকে কি করবে, ধ্বংস করে ফেলবে। এরপরে দেখেন ইউজ টু ট্রিট কোল্ড, তার একটা বিষয় বলছে টেস্ট, এটা আমরা খুব পাবো। আর মাঝখানে দেখেন ইউজ টু ট্রিট কোল্ড,
ঠিক আছে, ঠান্ডার সমস্যার জন্য আমরা কি দিতে পারি? ক্রনিক ঠান্ডা ভালো হচ্ছে না, এটার জন্য আমরা কি দিতে পারি? জিঙ্ক দিতে পারি। বোস্ট ইমিউনিটি, ইমিউন সিস্টেম বোস্ট আপ করার জন্য। প্রিভেন্ট কন্ট্রাসেপশন, কন্ট্রাসেপশন প্রিভেন্ট করার জন্য। অর্থাৎ কি কন্ট্রাসেপশন মানে আমরা কি বুঝাচ্ছি? অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ রিলেটেড, ঠিক আছে, জন্ম নিয়ন্ত্রণ রিলেটেড ওয়ার্ড হচ্ছে কন্ট্রাসেপশন। নেক্সট অ্যাক্সিলারেট ওন্ড হিলিং, জিঙ্ক কি করে? হেল্প করে কোনো জায়গায় ক্ষত থাকলে সেটা দ্রুত শুকানো। এরপরে কি বলছে? ইনক্রিজ মেল পটেন্সি অ্যান্ড সেক্স ড্রাইভ, ঠিক আছে, পুরুষের পুরুষত্ব বাড়ানোর জন্য কি জিঙ্ক কাজ করে। এরপর দেখেন প্রিভেন্ট ইনফার্টিলিটি, বন্ধ্যত্ব প্রিভেন্ট করতেও কি জিঙ্ক সাহায্য করে, কিন্তু এটা বন্ধ্যত্ব প্রিভেন্টের ওষুধ না, প্রিভেন্ট করতে কি সাহায্য করে। তারপর কি ট্রিটিং অ্যাকনি, ব্রণের চিকিৎসা এটা ব্যবহার করা যায়। প্রিভেন্ট হেয়ার লস, চুল পড়ে গেলেও কি এটা ব্যবহার করা যায়। চুল পড়ার একমাত্র ট্রিটমেন্ট ওইটা না, পার্শিয়াল কথা বলতেছি। হেল্পফুল ইন ডায়াবেটিক্স, ডায়রিয়া, আর্থ্রাইটিস। তারপর কি রিস্টোরড ইন টেস্ট অ্যান্ড স্মেল, যদি কারো নাকের গন্ধ এবং জিহ্বার স্বাদ চলে যায় তাহলেও জিঙ্ক কি করতে পারে? নাকের গন্ধ এবং জিহ্বার স্বাদ ফেরাতে সাহায্য করতে পারে। ঠিক আছে, এইটুকু পড়া। আচ্ছা সেলেনিয়াম একটা বাকি রাখবো কেন? সেলেনিয়ামের হেলথ বেনিফিট কি? ইমিউন সিস্টেম বোস্ট হবে, BOOST, বোস্ট আপ করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, নর্মাল গ্রোথ এবং ডেভেলপমেন্টে হেল্প করে। ডেফিসিয়েন্সি কজেস হার্ট ডিজিজ, টক্সিসিটি কজেস কি হাইলি টক্সিক ইভেন্টিনিরোস, মানে অল্প সামান্য বেশিও যদি হয়ে যায় এটি আপনার শরীরে কি করবে? সিভিয়ার টক্সিক ইফেক্ট দেখা দিবে। ওকে, তাহলে এগুলো কি গেল? বিভিন্ন মিনারেলের সুবিধা অসুবিধা, বিভিন্ন ভিটামিনের সুবিধা অসুবিধা। ঠিক আছে, এই দুইটাই ভালো করে আগে পড়েন। নেক্সট মঙ্গলবার শুধুমাত্র ভিটামিন এবং মিনারেলগুলো কি পড়া থাকবে। নেক্সট মঙ্গলবার আমরা এই অধ্যায় শেষ করে দিব, কারণ রোগ পড়াতে সময় লাগবে না। কয়টা রোগ আছে? 4-5টা রোগ আছে। রোগের কারণ তো জানেনি, এখন শুধু রোগের লক্ষণগুলো পড়লে হয়ে যাবে। সবগুলো ভিটামিন মিনারেল রিলেটেড রোগ না। ঠিক আছে, এই পর্যন্তই থাকবে।